আয়াত এন্ড মাহিন। আজকে আম্মুর অপারেশন, তাই অপারেশন করানোর জন্য যে যে টেস্ট প্রয়োজন সবগুলো টেস্টই আব্বু গতকাল করিয়ে নিয়েছে। ঢাকায় আজকে আমাদের তৃতীয় দিন। আসসালামু আলাইকুম, আমি আয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আম্মু অপারেশনের জন্য গতকাল যে টেস্টগুলো করেছিল সবগুলোর টেস্টের রেজাল্ট দিবে আজকে। হসপিটাল থেকে বলে দিয়েছিল আমরা যেন হসপিটালে সকাল সকাল চলে যাই, তাই ঘুম থেকে উঠেই রেডি হয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। ছোট থেকে সুই দেখলে খুব ভয় পেতাম। কান ফুরানোর সময় মুরগির খামারে গিয়ে লুকিয়েছিলাম, আর নাক ফুরানোর সময় দরজা আটকে বসেছিলাম। অনেক কষ্ট করে ফুপ্পি নাক ফুরিয়েছিল। আর ইঞ্জেকশনের সুই দেখলে কি হতো সেটা নাই বললাম, কিন্তু এই ব্যথার উসিলাই এত ইঞ্জেকশন নিয়েছি ব্যথা কমানোর জন্য। ইঞ্জেকশন নিতে নিতে হাতে ইঞ্জেকশনে চুপচুপ দাগ পড়ে গিয়েছে। আমি যেটাকে বেশি ভয় পাই সেটাই ঘুরে ফিরে আমার সামনে বেশি আসে। মনে অনেক ভয় নিয়ে অপারেশনের জন্য রাজি হয়েছি। অপারেশনের উসিলাই আল্লাহর রহমতে এখন যেন ব্যথা থেকে মুক্তি পাই। যাই হোক, আমরা হসপিটালে চলে আসছি। আমার হসপিটালে ভর্তি কমপ্লিট। হসপিটালে এসে আয়ান হাত তুলে দোয়া করতেছিল যেন অপারেশন না করতে হয়, কিন্তু ও তো আর জানে না অপারেশন যে করতেই হবে। ডাক্তারের সাথে বড় আঙ্কেলের খুব ভালো যোগাযোগ। বড় আঙ্কেল রাজশাহীতে বসে ফোন কলের মাধ্যমে অপারেশনের সব কিছু ঠিক করে নিয়েছে। আমাদের তেমন কিছু করতে হয় নাই, জাস্ট ভর্তি হওয়ার জন্য আমরা টাকা জমা দিয়েছি। ঢাকায় আসার পর থেকে ডাক্তার দেখানো থেকে শুরু করে অপারেশনের পর্যন্ত বড় আঙ্কেল অনেক সাহায্য করেছে। আমি বসে বসে মাহিনকে জিজ্ঞেস করতেছিলাম আমাকে ছাড়া থাকতে পারবানি, মাহিন না করতেছে। সেটা দেখে আমার কষ্ট আর ভয় আরো বেশি বেড়ে গিয়েছে। আপনার আম্মুর জন্য দোয়া কইরেন। আমরা যেহেতু সবাই থাকবো তাই আইনে বাবা চাচ্ছিল একটা বড় কেবিন নেওয়ার জন্য, কিন্তু আমরা কেবিন পাচ্ছিলাম না। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা কেবিন পেলাম। এই তো আমরা এখন হসপিটালের কেবিনে চলে এসেছি। আমার অপারেশন হবে দুপুর 3টায়। আমি যখনই ভিডিও করি তখনই আইনে বাবা বলে কত ভিডিও করো, বন্ধ করো বন্ধ করো, কিন্তু সেই লোকই আজকে আমাকে বলতেছে এই ভিডিও করো ভিডিও করো। আসলে আমি অপারেশন নিয়ে খুব টেনশন করতেছি, সেই কারণে আইনে বাবা অপারেশন থেকে ভিডিওতে আমার মনোযোগটা নিয়ে আসতে চাচ্ছে। আমার তো কিছুই ভালো লাগতেছে না। অপারেশনের কথা শুনে শরীর কাঁপা শুরু হয়ে গিয়েছে। অপারেশন তো অপারেশনই হোক, ছোট কিংবা বড়। আমার খুব ভয় করতেছে, আর আইনে বাবা অন্য টেনশন করতেছে। আইনে বাবা বলতেছে তুমি বেশি টেনশন করো না, টেনশন করলে প্রেশার হাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে অপারেশনের সময় বড় ধরনের সমস্যা হয়ে যাবে। কিন্তু মন তো মানতেছে না, আমার অপারেশন হবে সেটা মনে হতে আমার ভয় লাগতেছে আরো বেশি। যাই হোক, এখানে গ্লাস, প্লেট, চিরুনি, ব্রাশ, তয়লা, জুতা সবকিছুই হসপিটাল থেকে দিয়েছে। আম্মু তো হসপিটালে ভর্তি হয়ে গিয়েছে। আজকে আমার অপারেশন। আমার অপারেশনের সময় নানু নানা ভাই থাকবে না, তাই কখনো হয়? অপারেশনের কথা শুনেই নানু নানা ভাই চলে আসলো ঢাকা হসপিটালে। নানু নানা ভাইকে দেখে আম্মু আগের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক। আমার অপারেশনের টেনশনে আমরা সকাল থেকে কিছুই খাই নাই। নানা ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ঈদের সিজন যেহেতু ছিল, বাংলা হোটেলগুলো বন্ধ ছিল, তাই এই 2 দিন ধরে আমরা শুধু বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেতে খেতে আমাদের অবস্থা একদম খারাপ। আব্বু নিজেও খাচ্ছে এবং আমাকেও খাওয়াচ্ছে, আর নানু মাহিনকে খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ 2 দিন পর পেট ভরে মাছ দিয়ে ভাত খেলাম। আজকে আমি বুঝতে পারলাম আসলেই আমরা মাছে ভাতে বাঙালি। এখন পেটও শান্তি, মনও শান্তি। নানু নানা ভাইকে পেয়ে তো আয়ান মাহিন অনেক খুশি, আর আমার ভয়টাও অনেকটাই কমে গিয়েছে। সন্তানের পাশে বাবা মা থাকলে সন্তানের সাহস দ্বিগুণ হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আব্বু আর আয়নের বাবা বের হয়ে গিয়েছে রক্তের জন্য। আমার সবগুলো টেস্টের রিপোর্ট চলে এসেছে। সবগুলো রিপোর্টই ভালো, তবে শরীরে রক্ত খুবই কম। অপারেশনের সময় রক্ত লাগবেই লাগবে। তবে আব্বু আর আয়নের বাবা কোথাও রক্ত খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আব্বু আর নানা ভাই আম্মুর জন্য রক্ত খুঁজে পেল। আব্বু আর নানা ভাই রক্ত নিয়ে এসে দেখে আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে। তারপর আমি আব্বু আর নানা ভাইয়ের সাথে চলে আসলাম আম্মুকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ আম্মুর অপারেশন সাকসেসফুল হয়েছে। আম্মু এখন সিসিইউতে আছে। আমি আর মাহিনের দিকে নানা ভাইয়ের সেবা করতেছি। আমাদের সময় তো একটু কাটতেছে না। আমরা সবাই খুব টেনশন করতেছি। ফাইনালি দীর্ঘ 6 ঘন্টা পর খবর এলো আম্মুকে কেবিনে নিয়ে আসবে। তাই আমরা সবাই চলে আসলাম লিফটের সামনে। আমরা আছি 6 তলায়, আমার অপারেশন হয়েছে 4 তলায়। আম্মুকে দেখে আমরা এখন অনেক শান্তি পাচ্ছি। আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমাবো। আম্মু এক বেটে, নানু নানা ভাই এক বেটে, আর আমরা 2 ভাই আর আব্বু নিচে শুয়েছি। এখন নিশ্চিন্ত। এখন আমরা শান্তিতে ঘুমাবো। মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে এত সুন্দর সকাল দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম আজকের সকাল আমি দেখতেই পারবো না। আল্লাহ রূপ দেয় এবং আল্লাহই আরোগ্য দান করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার অপারেশনের যে ভিডিওগুলো শেয়ার করেছি সবগুলো ভিডিওই আব্বু করেছে আমাদের ফ্যামিলি গ্রুপে দেওয়ার জন্য। আয়ান চলে গিয়েছে আয়নের নানা ভাইয়ের সাথে ঘুরতে, আর এদিকে মাহিন ঘুমাচ্ছে। নানা ভাইয়ের সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি। নানা ভাই আবার আমাকে আইসক্রিমও কিনে দিয়েছে। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম হসপিটালে। নানু আপনি তো করতে নামে দিচ্ছেন মাইন গাও 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 নানু বাটা করতে না নানু একটা বেশি করতে
হসপিটালে এসেই নানুর সাথে রক পেপার সিজার খেলা শুরু করলাম। আজকে আমরা বাসায় চলে যাব। আব্বু আর নানাবাই গিয়েছে খাবার আনতে। নানাবাই আমাদের জন্য ভাত তরকারি নিয়ে আসছে, আর আব্বু আম্মুর জন্য যাও ভাত নিয়ে আসছে। রেডি হয়ে খাবার খেয়ে রওনা দিব বাসার উদ্দেশ্যে। অপারেশনের জন্য খাবার খাওয়া নিষেধ ছিল। আমি 11 তারিখ রাতের বেলা খাবার খেয়েছি, আর এখন আলহামদুলিল্লাহ 13 তারিখ সকালবেলা খাবার খাচ্ছি। আমি খাবার খেতে খেতে হঠাৎ করে খেয়াল করলাম আইনের বাবা আজ 3 দিন ধরে এক টি শার্টই পরে আছে। আমি আবার আইনের বাবাকে বললাম, তুমি সেম টি শার্টই 3 দিন ধরে পরতেছো। আইনের বাবা আবার বলতেছে, আমার জীবনই এলোমেলো হয়ে যাচ্ছিল আর তুমি আসো টি শার্ট নিয়ে। আমি আবার আইনের বাবাকে বলতেছি, তুমি তো বিশ্ব রেকর্ড করছো, 3 দিন ধরে এক টি শার্ট পরে পুরো ঢাকা শহর তুমি ঘুরে ফেলছো। তো এই নিয়ে আমরা আবার হাসি ঠাট্টা করলাম। এরপর আমরা সবকিছু গুছিয়ে বের হয়ে গেলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনে এসেই আমি আর মাহিন খেলাধুলা শুরু করে দিয়েছি। আমাদের একটু খেলার জায়গা পেলেই হলো, সবকিছু মিস করলেও খেলাধুলা মিস করা যাবে না। যাই হোক, এখানে আমরা পাটিসাপটা পিঠা খেয়েছি, আবার সবার জন্য নিয়েও এসেছি। এইবার ঈদে বোন শখ করে হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল, আর এই মেহেদি হাতে এত এত ইঞ্জেকশন নিতে হয়েছে। কমলাপুর রেল স্টেশন এত বড়, আর আমার ভাগ্যও খুব ভালো যে ট্রেনটা দাঁড়িয়েছিল। আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে হেঁটে এসে ট্রেনে উঠতে। ট্রেনে উঠে আয়ন মাইন ওদের নানুর সাথে খেলা শুরু করে দিয়েছে। ট্রেনে ওঠার পর প্রথম দিকে খুব ভালোই ছিলাম, এরপর হঠাৎ করে এসি নষ্ট হয়ে গেল, জানালাও খুলতে পারছিলাম না। সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, আর এদিকে আমি নড়াচড়াও করতে পারতেছি না, এর মধ্যে আবার গরম, একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে কসবায় এসে পৌঁছে গেছি। শরীর খুব ক্লান্ত, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিব। এখন বাসায় চলে যাব। পরের দিন সকালবেলা ডাক্তারের ফাইল রিপোর্ট সবকিছু বের করলাম, আর প্রেসক্রিপশন নিয়ে বসেছি ওষুধ বুঝে নেওয়ার জন্য। আর এই যে কালো রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এইটাই MRCP রিপোর্ট। এই টেস্টটা করতে 8,000 টাকা লেগেছে। আর এই সেই পাথর, এই পাথরের জন্যই আমি এতদিন ধরে এত কষ্ট করেছি। এরপর সকালে নাস্তা করলাম, ওষুধ খেলাম, ওষুধ নিয়ে আবার আইনের বাবার সাথে ঝগড়া হয়েছে। যাই হোক, এরপর দেখি সকাল সকালই আইনের বাবা আম, ড্রাগন ফল, মালটা এগুলো নিয়ে এসেছে। আম্মু আমাকে আম কেটে দিয়ে আইনকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে। প্রথম 2 দিন আয়নের বাবা স্কুল থেকে আনা নেওয়া করেছে, এরপর থেকে আম্মু আয়নকে স্কুলে দিয়ে আসে, আর আনার সময় আয়নের বাবা নিয়ে আসে। আয়নকে স্কুলে দিয়ে বাসায় এসে আম্মু আমাকে মালটা কেটে দিয়েছে। এরপর আম্মু লেগে পড়েছে রান্নার কাজে। গতকাল রাতে জার্নি করে এসে আয়নের বাবাই রান্না করেছে, মুরগি বোনা করেছিল আর সাদা ভাত। এখন আম্মুই রান্না করতেছে। আম্মু অসুস্থ, তাই আম্মুকে সবাই দেখতে আসছে। সবাইকে 5 দিন পর দেখলাম, তারপর কেন যেন মনে হচ্ছে সবাইকে অনেক দিন পরে দেখতেছি। যাই হোক, সবাই মিলে অনেক মজা করে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। নানু আজকে অনেক কিছু রান্না করছে, মাছের ভর্তা, দেশ ভাজি, ট্যাংরা মাছের ঝোল, মুরগির মাংস আর সবজি। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আব্বু আবার সবার জন্য দই আনছে, দই খেলাম আর সবাই মিলে আড্ডা দিলাম। যদি মণিমারা আজকে থাকতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু মণিমার একটু পরেই চলে যাবে। তারপর সবাই মিলে আমরা অনেক মজা করছি। সবাইকে দেখতে পেয়ে আম্মু অনেক খুশি। অপারেশনের আগে ওদের সাথে ভিডিও কলে যখন কথা বলছিলাম তখন মনে হচ্ছিল ওদেরকে আর দেখতে পাবো না। এখন চোখের সামনে সবাইকে দেখে অনেক শান্তি লাগতেছে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে নিলাম, আর এই খাওয়া দাওয়া নিয়ে আমার উপর রীতিমতো অত্যাচার চলতেছে। একটা ফল শেষ হতে না হতে আইনের বাবা আরেকটা ফল নিয়ে আসতেছে। কন্টিনিউ আইনের বাবা আমাকে খাবার খাওয়ানোর উপরই রাখতেছে। আমার শরীরে রক্ত খুবই কম, ডাক্তার বলে দিয়েছে খাবার খাইয়ে রক্ত করার জন্য। আব্বু দেশি মুরগি নিয়ে এসেছে, আইনের বাবা ফল, কলিজা, কবুতর নিয়ে এসেছে। ওরা দুইজন উঠে পড়ে লেগেছে আমাকে বেশি বেশি করে খাইয়ে আমার শরীরের রক্ত বাড়ানোর জন্য। এখন ওদের খাওয়ানো দেখে মনে হচ্ছিল 4 দিনে আমার রক্ত শূন্যতা পূরণ করে ফেলবে। তবে এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর খাবার হলো ডিম সিদ্ধ। কিন্তু ডিম সিদ্ধ আর মালটা আমাকে প্রত্যেক দিন খেতে হচ্ছে। এইভাবেই 4 দিন খাওয়ার উপরে গিয়েছে। কিন্তু কষ্ট হয়েছে আম্মুর। আমার বাসায় আসলে আম্মুকে কোনো কাজ করতেই দিই না, কারণ বাড়িতে আম্মু কাজের উপরেই থাকে। আমার বাসায় আসলে রেস্ট নিতে দেই, কিন্তু এখন চোখের সামনে আম্মু কাজ করতেছে, আমি কিছুই করতে পারতেছি না। আমার সম্পূর্ণ কাজ আম্মুই করতেছে। তবে স্কুলের ফাঁকে ফাঁকে আইনের বাবা যতটুকু পারতেছে আম্মুকে সাহায্য করার চেষ্টা করতেছে। যাই হোক, 4 দিন পর এখন চলে আসলাম হসপিটালে অপারেশনের জায়গায় ড্রেসিং করানোর জন্য। আমার যেহেতু পিত্তথলির অপারেশন হয়েছে, তাই আইনের বাবা চাচ্ছে প্রথম থেকেই সব ধরনের খাবার খাইয়ে পাকস্থলীর সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য। তাই প্রচুর খাওয়া দাওয়া আর 4 বেলা এত এত ওষুধের মধ্যে দিয়ে চলতেছে আমার জীবন। সাথে অপারেশনের ব্যথা তো আছেই। যাই হোক, অপারেশনের জায়গায় ড্রেসিং করে ক্রিম কিনে চলে আসলাম বাসায়। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি মজা করেছে আয়ান মাহিন। জি, আমরা অনেক মজা করছি। কাজ করার পর সময় পেলেই নানু আমাদের সাথে খেলা করেছে। লেখাপড়া নাই, শুধু খেলা আর খেলা। নানু যদি আমাদের বাসায় সব সময়ের জন্য থেকে যেত অনেক ভালো হতো। এখন আমরা নানুর সাথে কানামাছি খেলতেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।